আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র জিলহজ মাস শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই ও বোন, রমজান মাসের পরে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দিন হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দেন। আল্লাহ তাআলা তওবার দরজা খুলে দেন। যারা এই 10 দিন নামাজ পড়বে, রোজা রাখবে, জিকির করবে, আল্লাহ তাআলা তাদের ভাগ্যটা খুলে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আর এই দিনের জিকির আমল আল্লাহ এত পছন্দ করেন, অন্যান্য দিনের আমল আল্লাহর কাছে এতটা পছন্দ নয়, কিন্তু এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্যান্য দিনের তুলনায় অধিক প্রিয়। আল্লাহু আকবার। এই পবিত্র জিলহজ মাসে প্রথম 10 দিনে ও মা বোনেরা আমার 6টি জিকির যদি করতে পারেন, ভাগ্য খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, চতুর্দিক থেকে নেয়ামত আসতে থাকবে। ও প্রিয় মা বোনেরা, যদি আপনারা এই পবিত্র জিলহজ মাসের এই প্রথম 10 দিনে এই 6টি জিকির করতে পারেন, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবেন। আল্লাহর কাছে হাত তুলে যে দোয়া করবেন, মহান রব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া আপনার কবুল করে নেবেন। আমরা 6টি জিকির আমরা জেনে নিব। তার আগে আমরা এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন কত দামি আমরা সংক্ষেপে আমরা জেনে নিই। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। জীবনে তো অনেক ভিডিও দেখেন, নাটক, টিভি, সিনেমা দেখে দেখে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন। আজকে এই পবিত্র সেরা দিনগুলা চলতেছে, এই দিনগুলায় যদি এই 6টি জিকির করতে পারেন, আপনার জীবনে শান্তি আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে বলছেন, বান্দারে, ও বান্দা শোনো, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির দিন থেকে মাসের সংখ্যা দিয়েছেন 12। তাহলে বৎসরে মাস হলো 12টি। আমরা সকলে আরবি মাস, আমরা সকলে বাংলা ইংরেজি মাস জানি, কিন্তু আরবিতে 12 মাসের নাম আমরা জানি না। এটা অত্যন্ত দুঃখজনক। আরবি 12 মাসের নাম শিখে নেবেন। আরবি 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। কোরআন শরীফে বললেন 4টি মাসকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। কিন্তু এর কোন কোন মাস, এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন নাই, নবীজি হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর 4662 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মুতাওয়ালিয়াতুন যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম। একসাথে 3টি মাস, জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটি হলো শাবান মাসের আগের মাস রজব মাস। এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা বাড়ায়া দিয়েছেন। এই 4 মাসের মধ্যে আবার জিলহজ মাসটা বড় দামি। নবীজি বলছেন, আলা ওয়া ইন্না হারামাশ শুহুরি শাহরুকুম হাযা। যত মাস আছে, রমজান মাসের পরে সব থেকে দামি মাস হলো এই পবিত্র জিলহজ মাস। এই পবিত্র জিলহজ মাস 30 দিন, 30 দিনের মধ্যে মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ মাস হলো এই জিলহজ মাসের মধ্যে পবিত্র শ্রেষ্ঠ দিন হলো জিলহজের প্রথম 10 দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, উম্মত শুনে নাও,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহ রাসূল বলেন, ও জগৎবাসী, ও দুনিয়াবাসী শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল ইবাদত বন্দেগী, এই 10 দিনের আমল আল্লাহ তাআলা পছন্দ করেন। এই 10 দিনের আমল আল্লাহ যেমন ভালোবাসেন, আবার এই জিলহজ মাসের প্রথম 10 রাতও দামি, দিন যেমন দামি রাতও তেমন দামি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ভোরবেলার শপথ আল্লাহ তাআলা করলেন, ভোরবেলার শপথ। তারপরে রব্বুল আলামিন ভোরবেলার শপথ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে মহান মালিক রব্বুল আলামিন ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম আল্লাহ পাক কেটেছেন। এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। এই বরকতময় পূর্ণ দিন রাতে যে 6টি জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জিকির সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়াবাসী শোনো, ও ইমানদাররা শোনো, তোমরা আল্লাহর নামের জিকির বেশি বেশি করো। আল্লাহর নামের জিকির করার জন্য বলেছেন, আল্লাহর নামের জিকির বেশি বেশি করতে হবে। প্রথম 10 দিন আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, এই 6টি জিকির 5 ওয়াক্ত নামাজের পরে করবেন, অবসর সময় করবেন, হাঁটতে চলতে করবেন, মা বোনের রান্না বান্নার সময়, অবসর সময় জিকিরগুলা করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরগুলাকে বড় পছন্দ করেন, ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা 4টি বাক্যকে বেশি ভালোবাসেন, 4টি জিকিরকে বেশি ভালোবাসেন। এই হাদিসের মধ্যে 4টা জিকিরের কথা আছে। 1 নাম্বার হলো এই পবিত্র জিলহজ মাসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জিকির বেশি বেশি করবেন। আপনি যখন সুবহানাল্লাহ বলেন, এর অর্থ হচ্ছে আল্লাহ মহাপবিত্র, সুমহান সত্তা যিনি মহাপবিত্র। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতারা রে, আমার বান্দা আমাকে কোনোদিন দেখে নাই, আমার বান্দা না দেখে আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। ও ফেরেশতা, তোমরা শুনে রাখো, আমার বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে আমি আমার বান্দাকে পবিত্র করে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুই নাম্বার যে জিকিরটিকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, সেই জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিকির করলে হায়াত বৃদ্ধি হয়, রিজিক বৃদ্ধি হয়, সম্মান মর্যাদা বাড়ে। আর এই জিকির একবার করলে জান্নাতে ফল গাছের মালিক হবেন। যতবার পড়বেন ততবার ফল গাছের মালিক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর চমৎকার ফল গাছ দিবেন, ফল গাছটা এত বড়, একটা ঘোড়া 500 বছর দৌড়িয়ে এই ফল গাছের ছায়া শেষ করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই জিকিরটাকে বড় ভালোবাসেন। এই জিকির করলে আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর হয়ে যাবে। তত নেকি আপনার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকির বেশি বেশি করবেন, এই জিকিরটি বেশি বেশি করবেন। এই জিকির বেশি বেশি করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন, বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। তারপর 4 নাম্বার জিকির হলো সেরা শ্রেষ্ঠ দামি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশ আযিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে খুশি হন। 5 নাম্বার যে জিকিরটি করবেন, ইস্তিগফার বেশি বেশি পড়বেন। জীবন যৌবনের বড় ছোট জেনা ব্যভিচার পরকিয়া সব গুনাহ মাফ হয়ে যাবে। ইস্তিগফার পড়বেন বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে একটা গুনাহ আপনার আমল নামায় থাকবে না, রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন। 6 নাম্বার জিকির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ পারেন পড়বেন, ছোট্ট দুরূদটি বেশি বেশি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়ে যান। নবীজির কাছে দুরূদ পৌঁছে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এই দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়। একবার দুরূদ পড়লে 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। এই জিকিরগুলা জিলহজ মাস শুরু হয়ে গেছে। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ও আমার মা বোনেরা, ও আমার মুসলিম ভাইরা, হাঁটতে চলতে উঠতে বসতে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজের পরে মাঠে ঘাটে অফিস আদালতে রান্নাবান্না করার সময় জিকির জবানে জারি রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মা বোন আমার মুসলিম ভাইদেরকে এই শ্রেষ্ঠ জিকিরগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।